রাতভর থেমে থেমে ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের দক্ষিণাঞ্চলে রাজধানী বৈরুতে বিমানবন্দরের কাছে শুক্রবার রাতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগেই দক্ষিণাঞ্চলের ২০টিরও বেশি শহর থেকে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। শুক্রবার ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম দাবি করে, বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়েতে শুক্রবার এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা থাকা হাশেম সাফেদানিকে হত্যা করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে বাড়ছে হতাহতের সংখ্যা। এদিকে হামলার তীব্রতা বাড়াচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি, শুক্রবার বিভিন্ন স্থাপনা, অস্ত্রের গুদাম লক্ষ্য করে ছোড়া অন্তত ২০০ লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে আইডিএফ। আইডিএফের দাবি, হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে হামলা করেছে তারা। মধ্যপ্রাচ্যের এমন সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে বলা হয়েছে ইরানের জ্বালানি কেন্দ্র বা অবকাঠামো খাতে কোনো ধরনের হামলা না করতে। হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইরান ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ছুড়লে নতুন করে শুরু হয় দুই দেশের ছায়াযুদ্ধ। তবে বাইডেনের আশ্বাস, মধ্যপ্রাচ্য যাবে না অনিবার্য যুদ্ধের দিকে। এদিকে চলমান সংঘাতেই বিশ্ববাজারে ৫% বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।